फ्रेंड्स देखो हमारे होटल गंगा बेसिन और एर सामने থেকে বেরিয়েই রাস্তা থেকে আমরা চা খেলাম সাইডে এবং তারপরেই দুপা হাঁটলেই গঙ্গায় নামার রাস্তা। এটা আছে হোটেল গঙ্গা বেসিনের রিসেপশন। দেখো রিসেপশনে দুটো বড় বড় সোফা আছে। রিসেপশনটা একটু লম্বাটে কিন্তু ওয়েল ডেকোরেটেড, ফল সিলিং করা আছে, বেশ সুন্দর লাগছে দেখতে। আর একটা টিভি আছে রিসেপশনে। তো দেখো বেসিক্যালি এই হোটেলগুলো কিন্তু অনেক পুরনো দিনের, অনেক পুরনো বিল্ডিং, তাই জন্য এখানে লিফট নেই। এটা আছে 1 নম্বর রুম, 2 নম্বর, আর এই করিডোর দিয়েই আছে পরপর রুমগুলো। তো চলো আমরা রুম তো অবশ্যই দেখাবো তোমাদেরকে। আর এদের এই হোটেলের একটা বিশেষত্ব আছে টেরেস, এদের প্রাইভেট টেরেস তোমরা পেয়ে যাবে। প্রথমে আমরা রুম নম্বর 3 যেটাতে আমরা ছিলাম, এই রুমটা একটু দেখিয়ে নিই। এটা কিন্তু অসাধারণ একটা রুম। এই রুম থেকে যে ভিউটা তোমরা পেয়ে যাবে দারুণ। দেখো এটা খাটের পেছনে রয়েছে, বেশ সুন্দর একটা ডেকোরেশন করা। আর একটা কিং সাইজের বেড তোমরা পেয়ে যাবে ঢুকেই। আর বেডের ঠিক পাশেই রয়েছে জানলা, বড় বড় জানলা। আর একদিকে রয়েছে কাভার্ড আর একটা মিরর, বড় একটা মিরর রয়েছে যেটাতে তোমরা ড্রেস করার সময় খুব সুবিধা হয় বড় মিররে। বেডসাইড টেবিল রয়েছে এবং বেডসাইড ল্যাম্প রয়েছে। চার্জিং পয়েন্টও কিন্তু বেডের পাশেই। বড় বড় দুটো পিলোর সাথে কুশানো রয়েছে। আর সবথেকে বড় আকর্ষণ যেটা বলেছিলাম, এখানে বিছানায় শুয়ে শুয়ে তোমরা গঙ্গা দেখতে পারবে এবং সূর্যোদয়ও কিন্তু বিছানায় শুয়ে শুয়ে দেখতে পাবে। এছাড়া একটা টিভিও রয়েছে আর অ্যাটাচড বাথরুম অবশ্যই। আর দুটো কমপ্লিমেন্টারি জলের বোতল ওরা দিয়ে দেয়। এছাড়া ডাস্টবিন রয়েছে, দুটো জলের গ্লাস রয়েছে। রুমটা কিন্তু অনেকটা বড়, ইন্টারকমও রয়েছে রুমে। ভিউয়ের দিক থেকে দেখতে গেলে রুমটা কিন্তু এক্সিলেন্ট। রুমটা আরও একবার তোমরা দেখে নাও। এই হোটেলের রুমের ভাড়া আছে মোটামুটি 2500 থেকে 3000 টাকা। আর সব থেকে বড় ব্যাপার হলো এই হোটেলের প্রায় প্রত্যেকটা রুম থেকেই গঙ্গা দেখা যাবে। আবারও বলছি, ভিউয়ের দিক থেকে হোটেলটি কিন্তু সেরা। দেখো এই হোটেলের নিচেই রয়েছে গঙ্গার ঘাট। আর হরিদ্বারের সেই বিখ্যাত আরতি কিন্তু এখানেই হয়, এই সেই হর কি পৌড়ি ঘাট, ঠিক তার উপরেই রয়েছে হোটেল গঙ্গা বেসিন। চলো বন্ধুরা এবার আমরা একটু ওয়াশরুমটা দেখে নিই। দেখো ওয়াশরুমে আছে ওয়েস্টার্ন সিস্টেম এবং ওয়াশরুমটা কিন্তু একটু ছোট। যেহেতু আমি আগেই বলেছি এটা একটু পুরনো বিল্ডিং, তাই সেটাকে যতটা মডার্নাইজ করা যায় তার কোনো ত্রুটি কিন্তু এরা রাখেনি। গিজার রয়েছে, আয়না, বেসিন সবটাই ওয়াশরুমের মধ্যেই রয়েছে এবং হ্যান্ড শাওয়ার সবটাই। রুম নম্বর 4 এবার আমি দেখাবো। রুমটা একটু অগোছালো আছে কারণ ভিডিওটা একটু পরে করা হয়েছিল। তো দেখো রুমে ঢুকেই তোমরা দেখতে পাবে একটা বড় টিভি এবং এখানে অনেকগুলো জায়গা আছে যেখানে নিজেদের টুকটাক জিনিসপত্র তোমরা রাখতে পারবে টিভি ক্যাবিনেটের নিচে। এছাড়া একটা টি টেবিল, দুটো চেয়ার এবং জলের বোতল ওরা কমপ্লিমেন্টারি দিয়েছে। আর এই রুমটা কিন্তু অনেক বড়, অনেকটাই বড় অন্য অন্য রুমের তুলনায়। ঢুকেই অনেকটা স্পেস তোমরা পেয়ে যাবে। আর দেখো ঢুকেই এখানে আছে যে খাটটা, তার পাশেই চার্জিং পয়েন্ট রয়েছে এবং একটা বেডসাইড টেবিল রয়েছে আর নাইট ল্যাম্পও তার উপরে। এই বেডের পাশেও রয়েছে একটা সুন্দর জানালা যেখান থেকে তোমরা গঙ্গা দেখতে পারবে। দারুণ একটা ভিউ এখান থেকে উপভোগ করতে পারবে তোমরা। বিছানায় শুয়ে শুয়ে সূর্যোদয় এবং এই যে গাছটা রয়েছে এখানে কিন্তু বেশ অনেক বানর থাকে যেখান থেকে তোমরা দেখতে পাবে তাদের রাত্রেবেলা ঘুমানো, তাদের বাচ্চা নিয়ে খেলা সবটাই এখান থেকে উপভোগ করতে পারবে। এটাও একটা এসি রুম। এই হোটেলের সবগুলো রুমই এসি। আর এই রুমের ভাড়াও আছে 2500 থেকে 3000 মধ্যে। এখানেও রয়েছে একটা কিং সাইজের বেড, কুশন রয়েছে এক্সট্রা অনেকগুলো দিয়েছে ওরা।
আর বালিশ তো রয়েছেই। এই যে ভিউগুলো দেখতে পাচ্ছ সবটাই কিন্তু আমি রুম থেকেই করছি। রুম থেকে অসাধারণ ভিউ তোমরা পেয়ে যাবে। এই রুমটি বুক করতে হলে এই হোটেলের রিসেপশনের নাম্বার আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। তোমরা অবশ্যই সেখানে ফোন করে নিজেদের রুম নিজেরা বুক করতে পারো, অথবা গোয়াইবিবো বা মেক মাই ট্রিপ থেকে তোমরা কিন্তু এই হোটেলটি বুক করতে পারো। এটা আছে এই রুমের কাভার্ড। দেখো অনেক বড় কাভার্ডটা রয়েছে, অনেক জিনিসপত্র তোমরা এখানে রাখতে পারবে। এই রুমের ওয়াশরুমটা একবার দেখে নেই চলো। এই ওয়াশরুমটা কিন্তু একটু বড়। এখানে গিজার রয়েছে, টাওয়াল র্যাক, এছাড়া ওয়াশরুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। ওয়েস্টার্ন সিস্টেম রয়েছে, বেসিনও ওয়াশরুমের মধ্যে, টয়লেট পেপার, সোপ সবটাই দিয়ে দিয়েছে ওরা। এখানকার সকালবেলার ভিউটা কিন্তু অসাধারণ। দেখো ফ্রেন্ডস, আমরা যে রুমটাতে আছি রুম থেকে বেরিয়েই কিন্তু ছাদ। চলো আমি ছাদটা তোমাদের সঙ্গে শেয়ার করি। এই রুম থেকে জাস্ট বেরোলাম, এটা রিসেপশন এবং এই ছাদের সিঁড়ি। Wow, just amazing. দেখো হোটেলের টেরেস থেকেই তোমরা এই ভিউটা পাবে। আর বাইরেটা আমি একটু টেরেস থেকেই ভিডিও করে তোমাদেরকে দেখাচ্ছি। এই আছে হোটেল গঙ্গা বেসিন, একদমই হারকিপৌরি ঘাটের ঠিক উপরেই রয়েছে। এই হোটেলের দু সাইড থেকেই সিঁড়ি আছে ঘাটে যাওয়ার। চলো এবারে আমরা হোটেলের 1 নম্বর রুমটা দেখে নেব।
এই রুমটা তাও একটু গোছানো আছে, তোমাদেরকে দেখাতে পারছি। রুমে ঢুকেই পেয়ে যাবে একটা কিং সাইজের বেড, আর বেডের ঠিক দুপাশেই রয়েছে কিন্তু মিরর, আর তার নিচে রয়েছে নাইট ল্যাম্প, ফ্যানও রয়েছে এবং চার্জিং পয়েন্ট বেডসাইড টেবিলের ঠিক উপরেই। আর এই রুম থেকেও দারুণ একটা ভিউ তোমরা পেয়ে যাবে, এই মন্দির এবং ঘাট, এই সেই হরকি পৌড়ি ঘাট, এখান থেকেও কিন্তু দারুণ একটা দৃশ্য পেয়ে যাবে তোমরা। বিছানায় শুয়ে শুয়ে সকালবেলার গঙ্গা আরতি দেখতে পারবে। রুমে টিভি রয়েছে, ইন্টারকম রয়েছে, আর এটা কিন্তু ওয়াইফাই জোন পুরো হোটেলটাই। তো প্রত্যেকটা রুমে আলাদা আলাদা পাসওয়ার্ড রিসেপশনে চাইলেই তোমরা পেয়ে যাবে। এটা আছে কাভার্ড, এখানেও অনেক জিনিসপত্র তোমরা রাখতে পারবে। এই হোটেলের কাভার্ডগুলো কিন্তু প্রত্যেকটা রুমেই বেশ বড় বড়। ডাস্টবিন রয়েছে। চলো ওয়াশরুমটা একবার দেখে নিই। ওয়াশরুমটা একটু ছোট, কিন্তু ওয়াশরুমটা পুরোটাই ওয়েস্টার্ন সিস্টেমে তৈরি। টাওয়াল র্যাক আছে এখানে, গিজার রয়েছে ওয়াশরুমে, ঠান্ডা জল গরম জলের ব্যবস্থা সবটাই রয়েছে, কোনো অসুবিধা হওয়ার কথা নয়। বেসিন ওয়াশরুমের মধ্যেই আছে। এছাড়া মিরর, এক্সজস্ট ফ্যান সবটাই আছে। এটা আছে হরকি পৌড়ি ঘাটের রাতের দৃশ্য। রাতের ভিউটাও কিন্তু তোমরা এই রুম থেকে দেখতে পারবে, অসাধারণ লাগবে। দারুণ একটা দৃশ্য, যেটা এই রুমে বা এই হোটেলের যে কোনো রুমে থেকে তোমরা উপভোগ করতে পারবে। আমরা আছি এখন টেরেসে, প্রাইভেট যে টেরেস রয়েছে এই হোটেলের সেখানেই রয়েছি। টেরেস থেকে আমরা এই দৃশ্য উপভোগ করছি। তো চলো বন্ধুরা, যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবে না। এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, আর নিজেদের বন্ধু বান্ধবের সঙ্গে অবশ্যই শেয়ার করে দিও। তো চলো আজকের